নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কাঁকরোলের একটা নতুনত্ব রেসিপি। আর বন্ধুরা, কাঁকরোলের এই রেসিপিটা একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন আর ঝটপট দেরি না করে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপি রেডি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁকরোল, কুমড়ো, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে চিংড়ি মাছ নিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো প্রথমেই কাঁকরোল কুমড়োটাই কেটে নেব। তার জন্য কাঁকরোলের আগা আর মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পাতলা পাতলা এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই কুমড়োটাও কেটে নেব। আর কাঁকরোল খেতে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে। তো দেখুন, কাঁকরোল আর কুমড়ো কিন্তু খুব ভালো করে কেটে নিয়েছি। এইবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এবার চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এইবার কেটে রাখা কাঁকরোল আর কুমড়ো সমস্ত কিছু একসাথে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কাঁকরোল আর কুমড়োটাকে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত, রুটির সাথেও খুবই ভালো লাগে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো দেখুন, পুরো কাঁকরোল আর কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে একটু হালকা করে ভেজেছি, আরও কিছুক্ষণ ভেজে নেব। তো তার আগে কিছু জিনিস দিয়ে দেবো। তার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দেওয়ার পাশাপাশি দিয়ে দেবো সামান্য কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে কিন্তু আদার্স কোনো মশলা আমি আর ইউজ করব না। সাধারণ বাড়িতে থাকা মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা আমি রেডি করব। তো দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা অল্প করে দিচ্ছি কারণ চিংড়ি মাছে লবণ আছে। তো লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 10-15 মিনিট মতন ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখানে আমি কুচো চিংড়ি ইউজ করেছি। আমাদের এখানে কুচো চিংড়ি তো সেরমভাবে পাওয়া যায় না, পেয়েছিলাম বলে তাই কুচো চিংড়ি ইউজ করেছি। নাহলে আমি কিন্তু এখানে যে কোনো ধরনের চিংড়ি মাছ দিয়ে এটা করা যেতে পারে। তো দেখুন, চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। এর বেশি জল দেব না, কারণ এটা একটু মাখো মাখো হবে। তো ভালো করে মিশিয়ে নিলাম। এইবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 6 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন, কাঁকরোলের এই নতুনত্ব রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু গ্রেভি রয়েছে, আমি গ্রেভিটাকে শুকিয়ে নেব। এই তরকারিটা কিন্তু গা মাখা হবে, অর্থাৎ ঝোল কিন্তু একদমই থাকবে না। তো দেখুন, ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আবারও কিছুটা সময় নিয়ে একটু ভালো করে ঝোলটাকে মরিয়ে নেব। আর সামান্য একটুখানি মিষ্টি দিলাম, মিষ্টি দিলে টেস্টের ব্যালেন্স হয়। তো মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আর 1-2 মিনিট একটু ভালো করে শুকিয়ে নেব। তো ফাইনালি দেখুন, এই কাঁকরোলের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার এটা গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা, কাঁকরোলের এই নতুনত্ব রেসিপি আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।